প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো অনুভব করেছেন জীবনে যত চেষ্টা করেন তবুও কোনো না কোনো দুশ্চিন্তা, অভাব বা কষ্ট থেকে মুক্তি পাচ্ছেন না? মনের আশা যেন অপূর্ণই থেকে যায়। আজ আমরা আপনাদের এমন একটি আমল শিখাবো যা শনিবার আসরের নামাজের পর করলে ইনশাআল্লাহ আপনার মনের আশা পূর্ণ হবে, জীবনের দুশ্চিন্তা দূর হবে, রিজিকের দরজা খুলে যাবে, আর আল্লাহ তাআলা আপনাকে অগণিত বরকত দান করবেন। এই আমলটি খুব সহজ, কিন্তু এর ফলাফল অত্যন্ত বিস্ময়কর। চলুন জানি শনিবার আসরের পরে কিভাবে এই আমলটি করবেন। প্রথমে জেনে নিন, ইসলাম ধর্মে সপ্তাহের প্রতিটি দিনেরই রয়েছে আলাদা ফজিলত। যেমন শুক্রবারে রয়েছে দোয়া কবুলের সময়, সোমবারে রোজা রাখার ফজিলত, আর শনিবারেও আছে বিশেষ আমলের সময়। অনেক ওলামায়ে ইকরাম বলেছেন, শনিবারে বিকেলে বা আসরের পরের সময় হলো এমন এক সময় যখন বান্দা যদি আল্লাহর কাছে মন খুলে দোয়া করেন তাহলে সেই দোয়া কবুল হয় খুব দ্রুত। এই সময়টা হলো রহমতের দরজা খোলার সময়। তাই আসরের নামাজ শেষ করে অজু অবস্থায় আল্লাহর স্মরণে বসলে পুরো সপ্তাহের বরকত এই সময় থেকে শুরু হয়। এখন মূল আমলটি বলছি, মনোযোগ দিয়ে শুনুন। আমলটি হলো, 1 নম্বর, আসরের নামাজ শেষ করে প্রথমে 7 বার সূরা ইখলাস, কুলহু আল্লাহু আহাদ পড়ুন। দ্বিতীয় হচ্ছে, তারপর 7 বার সূরা ফালাক ও সূরা নাস পড়ুন। 3 নম্বর হচ্ছে, এরপর 7 বার এই দোয়াটি পড়ুন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফিনি বিহালিলিকা আন হারামিকা ওয়া আগনিনি বিহাদলিকা আম্মান সিওয়াক। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার হালাল দ্বারা আমাকে হারাম থেকে রক্ষা করুন এবং আপনার অনুগ্রহে আমাকে অন্য সবের থেকে নির্ভরশীল হওয়া থেকে মুক্ত করুন। এরপর আপনি হাত তুলে আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করবেন। আপনার মনের আশা, পরিবারের দুশ্চিন্তা, জীবনের অভাব সব কিছুই তার কাছে খুলে বলুন। এই সময় হৃদয়ের গভীর থেকে বলবেন, ইয়া আল্লাহু, আমার জীবনের সকল কষ্ট দূর করে দিন, আমার রিজিক বৃদ্ধি করুন, আমার মনের আশা পূর্ণ করুন। বিশ্বাস রাখুন, আল্লাহর তাআলা কখনো হতাশ করেন না। সে বান্দাকে যে আন্তরিকভাবে তার দরজায় আসে। অধ্যায় 3, আমলের ফজিলত ও অভিজ্ঞতা। প্রিয় দর্শক, এই আমলটি নিয়ে অনেক আলেম ও সাধারণ মানুষ নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। অনেকেই বলেছেন, যারা নিয়মিত শনিবার আসরের পরে এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলা কাছে রিজিক ও বরকতের দোয়া করেন। প্রিয় দর্শক, কেউ কাজ পেয়েছেন, কেউ হারানো ব্যবসা আবার ফিরে পেয়েছেন, কেউ সংসারের কলহ থেকে মুক্তি পেয়েছেন, আর অনেকে মনের আশা পূর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে এবং আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তাআলা প্রার্থনা অবশ্যই কবুল করেন। তিরমিজির হাদিস। দেখুন ভাই ও বোনেরা, দোয়া হলো মুমিনের অস্ত্র। যে দোয়ার মাধ্যমে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন, যদি তা হয় আন্তরিকতার সঙ্গে। প্রিয় দর্শক, আমরা জীবনের যত সমস্যার মুখোমুখি হই না কেন, শনিবার আসরের পর এই শক্তিশালী ছোট দোয়াটি পড়ব। বিশ্বাস রাখুন, আল্লাহর রহমত আপনার জীবনকে বদলে দেবে, দুশ্চিন্তা দূর হবে,
রিজিক বাড়বে, মন শান্ত হবে। আজ এই শনিবার থেকেই শুরু করুন এই আমলটি এবং মন্তব্যে লিখে জানান আপনি এই আমলটি করবেন।